এখন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে কিনা এটা আপনাদের জানার আগ্রহ। দেখেন ভাই, শেখ হাসিনা দেশ থেকে পালাইলেও, হ্যাঁ আমি জানি অনেকগুলো সোর্স এটা বলতেছে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে। শেখ হাসিনা দেশ থেকে পালাইলেও তো সে পদত্যাগ করে নাই, পদত্যাগপত্র তো এখনো জমা দেয় নাই। তো দেশ থেকে পালাইছে, তার যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে তো হুকুম দেওয়া হয়েছে গণহত্যা করার জন্য। যদি কোনোভাবে দেশ আবার ঠান্ডা হয়ে যায়, সে তো আবার দেশে ঢুকবে। তা সে দেশ থেকে পালাইলো কি না পালাইলো কি, আমাদের কাজ যেটা সেটা করতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আন্দোলন করে গণভবনে গিয়ে গণভবন ঘেরাও করা, গণভবনের ভিতরে যে চামচা চমচা যা আছে যদি কাউকে পাওয়া যায়, তাদেরকে যে শেখ হাসিনা পালায় তাহলে তো পাওয়া যাবে না। আন্দোলন করে যে কোনো একটা অবস্থানে আসতে হবে, সেনাবাহিনী ক্ষমতায় নিবে অথবা কেয়ারটেকার সরকার যে আসুক, একটা পরিবেশ যখন তৈরি হবে তখন আমাদের আন্দোলন থেকে থামতে হবে। আন্দোলন থেকে থামার কোনো অপশন নাই। পুলিশ তো দিনভর মার খাইতেছে। পুলিশ এবার কি করবে ভাই? চাকরি হারানোর ভয়, দিনভর মার খাইতেছে পুলিশ। তারপরে যে ডিসি হারুন সেনকে তো হুঙ্কার দিয়ে বলছে যে দেখে নেবে হ্যান ত্যান। ভাই ভয় পাইলে মানুষ ভয় দেখায়, তারা ভয় পাইতেছে যেন ভয় দেখাইতেছে। সেটা গেছে, র্যাব গেছে, বিজেপি গেছে, সেনাবাহিনী ছিল শেষ ভরসা। সেনাবাহিনী কি করতেছে? সেনাবাহিনী ছাত্রদের বুকে গুলি চালাইতে পারবে না। সেনাবাহিনী কি বলছে? একজনের কথা বললাম একজনের সাথে, সে বললো ভাই সেনাবাহিনী কি করে টহল দেয়, কারো গুলি করতেছে না, কাউকে মারতেওছে না। শেখ হাসিনার শেষ ভরসা ছিল সেনাবাহিনী। প্রতিটা দেশের শেষ ভরসা কিন্তু সেনাবাহিনী থাকে। সেই সেনাবাহিনী কিন্তু মানে উল্টাই বইছে, উল্টাই গেছে ভাই। যখন আপনার সময় খারাপ যাবে না, সব দিক দিয়ে খারাপ যাবে। দেখবেন হুটহাট করে আজ থেকে 15-20 দিন আগে কেউ কল্পনা করছেন বাংলাদেশে এত বড় আন্দোলন হবে, সেটা আবার সরকার পত্র আন্দোলন? না, কেউ চিন্তাও করেন নাই। নির্বাচন হয়ে যাওয়ার পর সবাই ধরে নিচ্ছিল 5 বছরের জন্য, কারণ বিএনপি ঠান্ডা হয়ে গিয়েছিল, বিএনপির নেতাকর্মীগুলোকে ছেড়ে দিচ্ছিল। মানে আল্লাহ তো সব থেকে বড় পরিকল্পনাকারী। আল্লাহ তো একটা কিছু পরিকল্পনা করে রাখছিল জাতির জন্য, সময় মতো সেটা চলে আসছে সামনে। তো আমি আপনাকে একটা কথা বলি, কোঠার রায় দিয়া মানে হচ্ছে আন্দোলন শেষ হয়ে যাওয়া তা না। কোঠা পর্যায়ে 7 তারিখের আগে ছিল, এখন আর কোঠা পর্যায়ে নাই। এখন যে কোঠা পর্যায়ে ওইটা নাই, এখন ওইটা চেঞ্জ হয়ে ভিন্ন জায়গায় চলে আসছে শেখ হাসিনার পতনের আন্দোলন। এখন কিন্তু সবার একই কথা, কোঠা না, শেখ হাসিনার পতন। কারণ যে সে 93% কোঠা মেধার ভিতরে দিছে, এটাতে কিচ্ছু যাবে আসবে না। এই আন্দোলন থেকে যদি শেখ হাসিনা কোনোভাবে রক্ষা পেয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে স্বৈরাচার কাকে বলে, কত প্রকার কি কি খুব ভালো করে বুঝবে। আমি আশা করি শেখ হাসিনা এই আন্দোলন থেকে কখনো রক্ষা পাবে না। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনা সহজভাবে দিবে না, তাদের অধিকার তাদের আদায় করতে হবে। এই জন্য দেখবেন লাশের সারি, ঢাকা মেডিকেলের লাশের সারি, লাশ পড়তেছে মানুষ জীবন দিয়ে। আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না। এটা কে বলছে জানেন? আমাদের বাংলাদেশের একটা পররাষ্ট্রমন্ত্রী আছে না, যার কোনো কূটনৈতিক দক্ষতা নাই, কোনো কিছুই নাই, হাসান মাহমুদ। অনেকে তাকে হাসান মাহমুদ বলে চেনেন। সে নিজে বলছেন, আজকের নিউজ, এই আধা ঘন্টা আগের নিউজ, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগের নিউজ, সে বলছে আন্দোলন কোনোভাবেই দমন করা যাচ্ছে না। পারবেন না তো? একবার হিসাব মিলান না, লাস্ট 15 বছর বাংলাদেশের জনগণের সাথে কি করছেন, একবার হিসাব মিলান। 7ই জানুয়ারি নির্বাচনে যেটা করছেন জনগণের সাথে, জনগণ চুপ করে, আপনাদের ভোট কেন্দ্রে জনগণ যায় নাই, 5% মানুষ ভোট দিতে যায় নাই, মানুষ চুপ হয়ে গিয়েছিল। মানুষ একটা অপেক্ষায় ছিল যে কবে সেই দিনটা আসবে, আর সেই দিনটা বোঝাই দেবো আওয়ামী লীগকে জনগণের পাওয়ার কি, এই অপেক্ষাতে ছিল। কথা বলে আপনাকে, মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, দেখবেন অ্যাক্সিডেন্ট করার পরে যদি একটা মানুষ পঙ্গু হয়ে যায়, প্রথমে কিন্তু যখন মানুষ অ্যাক্সিডেন্ট করে তখন বাঁচার শাক জাগে তার, সে বাঁচতে চায়। হ্যাঁ, যখন সে বেঁচে যায় তখন কি বলে, যদি সাপোজ একটা পা মানে প্রতিবন্ধী হয়ে গেল, হাত কেটে গেল অথবা পা পড়ে গেল, তখন শুধু সে কিন্তু বলে যে এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল, বলে না? তো এখন আওয়ামী লীগ বাঁচার চেষ্টা করতেছে, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা বাঁচার চেষ্টা করতেছে। কিন্তু সে যদি কোনোভাবে যে ক্ষমতায় টিকে যায়, তখন সে কি বলবে? যে তখন ক্ষমতায় না আসাই ভালো ছিল, শুধু শুধু ক্ষমতায় আসলাম, আর এখন দীর্ঘমেয়াদী ভোগাইতেছে। এইটাই আওয়ামী লীগের সামনে ওয়েট করতেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের জনগণ যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, না না। যে কোনো সময় হয়তো আপনি ডিউটিতে গেছেন, বাসায় এসে নেট অন করবেন, শুনবেন যে আপনার পদত্যাগ করছে, রাতে ঘুমাইছেন, সকালে ঘুম থেকে। এই জন্য যারা মনে করতেছেন যে সবকিছু শেষ হয়ে গেছে, না, কোনো কিছুই শেষ হয় নাই।
সবকিছু শুরু হবে এবং আগামী বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ। এই জন্য সবাই কাজ করতে হবে, ডাক দিলে সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। অলরেডি প্রবাস থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধতেই এই সরকারের ভিত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মেন তো ইয়াই তো হচ্ছে অর্থনীতি, সে অর্থনীতি দুর্বল। প্রবাসীরা টাকা দিচ্ছে না, বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই। প্রবাসীরা টাকা দিচ্ছে না আরো কেন? যে ব্যাংকে টাকা দিলে ব্যাংক থেকে টাকা দিতে পারতেছে না, তো টাকা কিভাবে দিবে? এই জন্য অনেকের টাকা হুন্ডিতেও দিচ্ছে না, তারা কাছে রেখে দিচ্ছে। কারণ বাংলাদেশের ব্যাংকে তো কোনো ব্যাংকে তো টাকা নাই, কিভাবে দিবে বলেন, কিভাবে দিবে? আর আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো ঐক্যের প্রয়োজন নাই। শুধু একটা সময়ের অপেক্ষা আছে বাংলাদেশের জনগণ, শুধু একটা সুযোগ পাবে, কাজে লাগাই দিবে। কাজ যে কোথায় লাগাবে আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু একটা সুযোগের অপেক্ষা আছে, শুধু একটা সুযোগ। আপনাকে একটা কথা বলি, সাধারণ শিক্ষার্থীরা চাইলে কি গণভবন ঘেরাও করতে পারতো না? মোহাম্মদপুর, কলাবাগান চলেই তো গেছিল, তারা চাইলে যাইতে পারতো না? যায় নাই কেন? যায় না, তারা এটা চায় নাই। চাইলে কিন্তু পারতো। তারা যদি বলতো যে এখন গণভবন ঘেরাও করতো, কেউ ঠেকাইতে পারতো না। আপনারা নিজেরাই দেখছেন, কেউ ঠেকাইতে পারতো না। তারা গণভবন ঘেরাও করছে, ঘেরাও করে নাই। এই সরকারকে সুযোগ দেওয়া হয়েছিল, সে কি করে? সে উল্টা আরো সাধারণ জনগণ, অলরেডি গণ অভ্যুত্থান ঘটে গেছে, অলরেডি হয়ে গেছে, কিন্তু এরপরে যেটা আসবে এটা হবে ভয়ঙ্কর। অলরেডি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলোর কিন্তু মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। আমার এলাকাতে আমি দেখতে পারতেছি, অলরেডি ভেঙে চুরমার হয়ে গেছে। এখন তার শুধু কি আছে, নির্বাচনের আগে কিন্তু দেখেন ঢাকার শহরে বিএনপি যেদিন সমাবেশ করছে, পাল্টা পাল্টা আওয়ামী লীগ কিন্তু সমাবেশ, যেখানে পুলিশের উপর অতটা বিশ্বাস তাদের ছিল না। এখন তার নেতাকর্মী তো মাঠে নাই, পুলিশের উপর কতটুকু বিশ্বাস রাখতে পারবে? অলরেডি পুলিশের মনোবল ভেঙে গেছে। অলরেডি আমাদের আবু সাইদ ভাইকে যে মারছিল গুলি করে, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিছে। মনে হয় না? এটা কি মনে হয় আপনার যে প্রতিটা পরিবার থেকেই প্রেশারটা আসতেছে? 100% আসতেছে। প্রথম যে যুদ্ধটা চলে গেছে, এটা মানে সরকারের অনুকূলে ছিল। পরবর্তীতে যেটা আসবে সেটা টুমোরো যেদিন আসুক, ওইটা সরকারের অনুকূলে থাকবে না, ওইটা সাধারণ জনগণের অনুকূলে থাকবে। শুধু দেখতে থাকেন। আর ঢাকা ঘেরার যে কর্মসূচি, ওইটা অতি দ্রুতই আসবে, আর এটা তো সফল হবে। কারণ অলরেডি 3টা জেলা, ঢাকার প্রবেশদ্বার 3টাই সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণের দখলে ছিল বিগত সময়। আপনারা জানেন নারায়ণগঞ্জে কি ঘটছে, গাজীপুরে কি ঘটছে, সাভারে কি ঘটছে, এটা আপনাদের সবার জানা, এটা আমাকে নতুন করে বলতে হবে না। আসছে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি। আমার কথাটা অবাক হচ্ছে না আপনারা? অবাক হওয়ারই কথা না, এটাই হবে। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি আসতেছে, এই জন্যই সরকার পাগল হয়ে গেছে, কারফিউ উঠাইতেছে না। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি করতে যা যা লাগবে বর্তমান সব সাধারণ জনগণের পক্ষে। বিশ্বাস হয় না? কথাগুলো বলবো, সাথে থাকুন। তারাই কিছু কথা আপনাকে বলি। বাংলাদেশে যেটা হইতেছে বর্তমানে, যে নাটক দেখেন, বিভিন্ন রোগীটাই কি অবস্থা করছে। বিভিন্ন রোগী কিন্তু সুস্থ, তার স্ত্রীর পাশ থেকে উঠাই নিয়ে আইছে, আর সে এখন কোর্টে উঠাইছে, সে হাঁটতেই পারতেছে না, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। যাই হোক, সময় যখন আপনার খারাপ হবে না, দেখবেন চারিদিক থেকে বিপদ আসে, একদিকে আপনার কাছে গ্রিন সিগন্যাল আসবে না। বর্তমান সময়ে এই সরকারের আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ 3টা একসাথে মিলিত হয়েছে। আর এই চাপের পরিণতিতে কি হবে এটা আমি আপনি খুব ভালো করে বুঝতে পারতেছি। শুধু বুঝতেছে না, আওয়ামী লীগের কিছু চশমা পরা, কি বলবো, কি বললে খুশি হবেন, যাক আজকে বললাম না। যাই হোক, পরবর্তী সময়